দেশ থেকে পালানোর সময় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গেল কিছুদিন ধরে বিগত সরকারের সুবিধাভোগী প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা সহ দুর্নীতির মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান জোরদার করেছে দুদক। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েদুল ইসলাম এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে। এর মধ্যে শিবলি রুবায়েদের বিরুদ্ধে দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। আসামি শিবলি রুবায়েদুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি রেখে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় গ্রহণ করে শিবলি রুবায়েদের বিরুদ্ধে মামলা হয়েছে 3,76,00,000 টাকার ঘুষ গ্রহণের অভিযোগে। আর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের। জনাব গোলাম মোহাম্মদ আলমগীরকে একটি বিদেশি পাসপোর্ট সহ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ গ্রেপ্তার করা হয়েছে। এই মামলা সংক্রান্তে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এখনো পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।